যুক্তরাষ্ট্রে আর থাকছে না এলজিবিটি সুরক্ষা বিষয়ক আইন। ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাতিল করেছেন বহুল আলোচিত সমালোচিত এলজিবিটিকিউ অধিকার আইন। যুক্তরাষ্ট্রে এখন থেকে কেবল নারী এবং পুরুষ লিঙ্গকে সরকারিভাবে গ্রহণযোগ্য হিসেবে ধরা হবে। এর আগে বাইডেন প্রশাসনের সরকারিভাবে জারি করায় এলজিবিটিকিউ বা লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডারদের সুরক্ষায় বিশেষ সুবিধা দেবার নিয়মটি যুক্তরাষ্ট্রে এখন থেকে আর থাকছে না। এলজিবিটিকিউ সুরক্ষা আইন বাতিলের প্রেক্ষিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে এতদিন সমতা, বৈচিত্র্য, অন্তর্ভুক্তির নামে অবৈধ, অনৈতিক এবং বৈষম্যমূলক আইন প্রচলিত ছিল, যা ট্রাম্প প্রশাসন বাতিল ঘোষণা করল। এর আগে প্রচারণার সময় থেকেই ডোনাল্ড ট্রাম্প লিঙ্গ বৈচিত্র্য এবং ট্রান্সজেন্ডারদের আক্রমণ করে তা বাতিলের বিষয়ে বক্তব্য প্রকাশ করেন। বিশেষ করে খেলাধুলায় পরিবর্তিত লিঙ্গের নারীদের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থানে যান তিনি। এ সময় নিজের নির্বাহী ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প বাইডেন প্রশাসনের আরও ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন। বাইডেন প্রশাসনের নেয়া এলজিবিটিকিউ সুরক্ষায় দেশটিতে শিক্ষা ব্যবস্থায় নেয়া পরিবর্তনগুলো বাতিল করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। এরপর থেকে যুক্তরাষ্ট্রে লিঙ্গ হিসেবে কেবলমাত্র নারী এবং পুরুষকেই স্বীকৃতি দেওয়ার আইন পাশ করা হয়। যুক্তরাষ্ট্রের পাসপোর্টে এখন থেকে কেবলমাত্র পুরুষ অথবা নারী ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।